বিষয়ের উপরে আমল করতে পারে, শতভাগ বিশ্বাসের সাথে বলতে পারি, আপনি শতভাগ আস্থার সাথে শুনে রাখতে পারেন, লিখে নিতে পারেন, আপনার সন্তান আলেম হবেই হবে, কোনো সন্দেহ নাই। কথা কইরা তিনটা কথা। এক নম্বর, আপনি সন্তানের অভিভাবক, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তার কারণ বাচ্চার পিছনে আগে টাকা নয়, আগে চোখের পানি ছড়াইতে হবে। আমাদের অনেক ইমামগণ এমন ছিলেন, আমাদের বড়দের মধ্যে এমন ছিলেন, যারা ভাত খাবে, ভাত পায় নাই। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা শহীদুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া, ওনার কারগুজারি এমন, উনি সপ্তাহে 3 দিন না খেয়ে থাকতেন। একদিন 2 দিন এমন গেছে কোনো খাবার নাই। মেখল মাদ্রাসায় পড়াশোনা করতেন। ব্রিটিশ আমলে আপনার যুদ্ধের পরে এমন ভয়াবহ অভাব দেখা দিয়েছে যে তিনারা খাবার পর্যন্ত খাইতে পারেন নাই। এতটা ভয়ঙ্কর একটা সময় গেছে। কাজেই আমাদের বড় যারা ছিলেন তিনারা কষ্ট করে বড় হয়েছেন। আজকে তো দেখা যায় বাচ্চাদেরকে ওই সমস্ত মাদ্রাসার মধ্যে দিতে চায় অভিভাবক যেখানে এসি লাগানো আছে, ঠিক না? মনে রাখবেন, বেশি সুখ তালাশ করলে সন্তান মানুষ হয় না। দেখেন প্রাইভেট বিভিন্ন মাদ্রাসা আছে ঢাকা শহরের মধ্যে, 60,000 70,000 টাকা করে নেয়। এরপরে বাচ্চাদেরকে বিলাসিতা ভাবে পড়াশোনা করানো হয়। দেখেন ওই সমস্ত বাচ্চা কয়জন আলেম হয়েছে, দেখেন একটু জরিপ করে দেখেন কয়জন বাচ্চা বড় আলেম হয়েছে। আর দেখেন দেওবন্দ মাদ্রাসায় ডাল খেয়ে পড়াশোনা করছে। হাটহাজারী মাদ্রাসার খাবার এতটা দুর্বল, আমরা পড়াশোনা করছি যে ডাউলের মধ্যে পোকা পাইছি আমরা। আবার ভাত গুলো এমন যেন বুলেটের মতো মোটা মোটা ভাত, আমাদেরকে আলু ভর্তা আর ডাউল দিত, আর এই মোটা মোটা চাউলের ভাত দিত। কাজেই আলেম যারা হয়েছেন, বড় মুহাদ্দিস আলেম যারা হয়েছেন, কষ্ট করে হয়েছেন। ইলম শিক্ষার পিছনে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে, মুজাহাদা করতে হবে। আপনি মুজাহাদা করতে পারবেন না, আপনি বড় আলেম হইতে পারবেন না। লিখে নিতে পারেন, আলেম হওয়ার জন্য শর্ত হচ্ছে মুজাহাদা করতে হবে। আমি রশিদিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি ছোটবেলায়, যে মাদ্রাসার ঘরের ভিতরে সিট পাই নাই, বারান্দায় ঘুমাইছি। এতটা কষ্ট ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে করেছি। এই জন্য বাচ্চা কষ্ট করবে, এগুলো আমাদের মেনে নিতে হবে। কারণ ইলমের সাথে কষ্ট মিশ্রণ রয়েছে, কষ্ট জড়িত রয়েছে। কাজেই কষ্ট করলে বড় আলেম হওয়া যায়। সাহাবায়ে কেরাম এমন কষ্ট করেছেন। সবচেয়ে বেশি হাদিস কার থেকে বর্ণনা পাওয়া যায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো ওনার অবস্থা এমন ছিল যে খিদার যন্ত্রণায় তিনি বেহুশ হয়ে মাটির সাথে পড়ে থাকতেন, ঠিক না? হাদিসের মধ্যে এসেছে, হাদিসের কথা, কিতাবের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত যন্ত্রণা পাইতেন, খিদার যন্ত্রণা, যে তিনি খিদার যন্ত্রণার প্রকটে তিনি মাটির সাথে শুয়ে থাকতেন, অজ্ঞান হয়ে যেতেন, তিনার হুঁশ পর্যন্ত থাকতো না। কাজেই ইলমের সাথে কষ্ট, মুজাহাদা জড়িত রয়েছে। এই জন্য বেশি সুখ, বেশি বিলাসিতা খোঁজা যাবে না। বাচ্চা ইলম শিক্ষার সাথে সাথে অবশ্যই তাকে কষ্ট করতে হবে। তাহলে 1 নম্বর বলছিলাম, বাচ্চাকে বড় আলেম হওয়ার জন্য, বড় হক্কানি রব্বানি আলেম হওয়ার জন্য অভিভাবকের 1 নম্বর কর্তব্য হলো তার অভিভাবকের চোখের পানি ছড়াইতে হবে। বাচ্চার জন্য আগে টাকা খরচ করার আগে আগের চোখের পানি খরচ করতে হবে। তার কারণ বাবা মা চোখের পানির ব্যাপারে রাসূল গ্যারান্টি দিচ্ছে যে বাবা মা চোখের পানি তার নাকের ডগায় আসতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলোকে কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন আমি বাপ সারাদিন গুনাহ করি, আমি সারাদিন নাফরমানি করি, আমার দোয়া বুঝি কবুল হবে না। আপনিও বাবা, আপনি বাবার কথাই রাসূল বলছেন যে বাবা যদি দোয়া করে, মা যদি দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াকে কবুল করে নেন। এজন্য বাবা মা অভিভাবক যারা আছেন, 1 নম্বর কাজ হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। 2 নম্বর, সন্তান বড় আলেম হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই হালাল টাকা তার পিছনে খরচ করবেন। দেখবেন অনেকে আছে হারাম টাকা খরচ করেন বাচ্চার পিছনে, শেষ পর্যন্ত দেখবেন হাফেজ হয়েছে। এমন আছে যে কিতাব বিভাগে যাওয়ার পরেও কাফিয়া সরহে জামি সরহে বেকা, এমনকি দাওরা শেষ করছে, তাকাসসুস করছে, কিন্তু লাইনের সাথে লেগে থাকতে পারে না। এই কোরআন এবং হাদিসের রাস্তায় শেষ পর্যন্ত লেগে থাকতে পারে নাই। পরিবারের চাপের কারণে সে শেষ পর্যন্ত পড়লেও শেষ পর্যন্ত সে এই দ্বীনের সাথে লেগে থাকতে পারে না।
তার কারণ যার দেহের মধ্যে হারাম ঢুকে যায়, যার দেহের মধ্যে হারাম ঢুকে যায়, আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বীনের খেদমত নেন না। ঠিক। এই জন্য খবরদার, আমরা এটা মনে রাখবো, মাথায় রাখবো, আপনার সন্তানকে যদি বড় আলেম বানাইতে চান, অবশ্যই অবশ্যই তার পিছনে হালাল টাকা খরচ করবেন। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে যতগুলো বড় বড় মুহাদ্দিস আলেম আছেন, আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দিকে তাকান, ওনার বাবা ছিলেন একজন কৃষক। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা ছিলেন একজন কৃষক, একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এরপরে আপনি দেখেন বাংলাদেশের মধ্যে বলতে গেলে সব আলেমদের ক্ষেত্রে যত বড় বড় মুহাদ্দিস আলেম আছেন, সমস্ত মুহাদ্দিস আলেমগণ নিম্নবিত্ত পরিবারের মানুষ অথবা মধ্যবিত্ত পরিবারের মানুষ, কোটিপতি পরিবারের মানুষ খুবই কম আছে। সংখ্যায় ধরতে গেলে হাজারে একজন আছেন, নাই বললেও চলবে। এজন্য মনে রাখবেন, আপনার সন্তানের পিছনে যেন 1 টাকাও হারাম খরচ না হয়। বলবেন হুজুর আমার ইনকামটাই তো হারাম, কেমনে আমি কি করব? প্রত্যেকটা মানুষের হারাম ইনকামের পাশেও কিছু হালাল ইনকামের রাস্তা থাকে, আছে না নাই? আপনার যে হালাল টাকাটা যেভাবে আপনি উপার্জন করছেন, অবশ্যই অবশ্যই ওই হালাল টাকাটা আপনার বাচ্চার পিছনে খরচ করবেন, আর চেষ্টা করবেন হারাম ছেড়ে দেওয়ার জন্য। 3 নম্বর যে বিষয়টা বলছিলাম, আপনার আচরণে, আপনি অভিভাবকের আচরণে আপনার বাচ্চা, প্রকৃত অভিভাবক উস্তাদ যেন কষ্ট না পায়। আপনার জবান থেকে যেন আপনার উস্তাদ কষ্ট না পায়, ধমক যেন আপনার জবান থেকে বের না হয়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো যেগুলো বলা হইল আমল করার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অটল অবিচল রাখুন বলি আমিন।